হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুমাই ইসলাম সুমি আপনাদের মাঝে আবারও স্বাগত হাজির হয়েছি নতুন এক রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে ভাপা পিঠার রেসিপি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন। তাহলে শুরু করা যাক। আমি এখানে কিছু গুড় কেটে নিয়েছি ছোট ছোট করে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল গুঁড়ো। এখন এই নারকেলটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এটা আমি পিঠা বানানো প্রথমে আগে এটা রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমার এটা মাখানো হয়ে গেছে। এখন চলে যাব পরবর্তী পর্বে। এখানে আমি কিছু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে কি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা যত ভালো করে মাখাবেন পিঠাটা তত ভালো হবে। আমার আরো কিছু পানি প্রয়োজন ছিল, তাই জন্য আরো কিছু পানি অ্যাড করে দিলাম। এটা শেখানোর মতো কোনো কিছু, এটা দেখে দেখে বুঝতে হবে এটা কিভাবে মাখাতে হয়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দলা পাখি আছে। এরকম যখন দলা পাখি আসবে তখন বুঝতে হবে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এরকম একটি চালনি নিয়ে নিয়েছি, এটা দিয়ে ছেঁকে নেব। এখন এই চালের উপরে চালের গুঁড়োগুলো নিয়ে নিচ্ছি। এখন এটা হাতের সাহায্যে ছেঁকে নেব। যত ছিদ্র ছিদ্র এই ছোট ছোট ছিদ্র থাকবে তত চালেরটা ভালো হবে। আমি এইভাবে সবগুলোকেই হাতের সাহায্যে ছেঁকে নেব। এখন আমার ছাঁকানো হয়ে গেছে। আমি এইরকম একটি মাটির ঢাকনা নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে প্রথমে কিছু চালের গুঁড়ো দিয়ে দিব। এখন এর উপরে দিয়ে দিচ্ছি সেই নারকেল আর গুড় একসাথে মাখিয়ে রাখা মিশ্রণটাকে ভালোভাবে এভাবে ছড়িয়ে দিয়ে এর উপরে দিয়ে দেব আবারও সেই চালের গুঁড়া। হাতের সাহায্যে এভাবে চেপে চেপে সমান করে নিতে হবে। আমার এটা করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সহজেই করে নিলাম। এখন এরকম একটি জালি বেঁকে সাহায্যে পিঠাগুলো আমি চুলায় দিয়ে দিলাম। এখন ঢাকনাকে সরিয়ে এভাবে মরিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। আমার এখন পিঠাটি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার পিঠাটা হয়ে গেছে। এভাবে আমি আমার সব কয়টা পিঠা বানিয়ে নিব। আমার সব কয়টা পিঠা বানানো হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন। এই শীতে যারা এখনো এই ভাপা পিঠাটি বানালে অবশ্যই বাসায় একবার হলেও তৈরি করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজকে এখানেই বিদায় নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।